বর্ধমান ভ্রমণের পরবর্তী পর্যায়ে আমরা এসেছি বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরে। দেবী সর্বমঙ্গলা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী। সর্বমঙ্গলা মন্দিরটিকে অনেকে শক্তিপীঠ বলে দাবি করেন। অনেক ক্ষেত্রে কথিত আছে এখানে দেবীর নাভি পড়েছিল। মন্দিরে দেবী সর্বমঙ্গলা অধিষ্ঠাত্রী দেবী এবং শিব বা মহাদেব এখানে ভৈরব। মন্দিরটি বর্ধমান শহরে ডিএন সরকার রোডে বাঁকা নদীর উত্তর পাড়ে অবস্থিত। বর্তমান মন্দিরটি মহারাজা কীর্তিচাঁদ দ্বারা নির্মিত, তবে পরবর্তীকালে বর্তমান সরকার দ্বারা অনেক রিনোভেশন করা হয়েছে। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরটিকে বাংলার প্রথম নবরত্ন মন্দির বলে দাবি করা হয়। সর্বমঙ্গলা দেবীর মূর্তি কোষ্ঠী পাথরের অষ্টাদশভুজা সিংহবাহিনী। এটি মহিষমর্দিনী মহালক্ষ্মী রূপিণী। বর্ধমানের রাজ পরিবারের কুলদেবী হলেন মা সর্বমঙ্গলা এবং বাংলার লৌকিক দেবী। এই 9টি চূড়াবিশিষ্ট মন্দিরটির যে মূর্তি সেটি প্রায় 1000 বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী প্রায় 350 বছর আগে বর্ধমানের উত্তরাংশে সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি প্রস্তরখণ্ড পেয়েছিল। সেই প্রস্তরখণ্ড তারা শামুক গুগলি থেঁতো করত। একসময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোল নেওয়ার সময় প্রস্তরখণ্ড চলে যায় চুন ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে প্রস্তরখণ্ডরূপী শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হয় না। সেই রাতে স্বপ্নাদেশ পেলেন বর্ধমানের মহারাজা, এবং তখন বর্ধমানের মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন।
মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব 1702 সালে টেরাকোটার এই সুন্দর মন্দিরটি নিপুণ কারুকার্য খচিতভাবে নির্মাণ করেন এবং নাম দেন সর্বমঙ্গলা মন্দির। ক্রমে ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির। শ্বেত পাথরের তৈরি রামেশ্বর এবং বানেশ্বর নামে দুটি শিব মন্দিরও গড়ে তোলেন। পরবর্তীকালে কালো পাথরে তৈরি হয় মিত্রেশ্বর, চন্দ্রেশ্বর এবং ইন্দ্রেশ্বর নামে আরও 3টি শিব মন্দির। মন্দিরে প্রবেশের মূলত 2টি গেট আছে। পূর্ব দিকেরটি পুরনো এবং দক্ষিণ দিকের গেটটি এখন মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পাবেন চন্দ্রেশ্বর এবং ইন্দ্রেশ্বর শিব মন্দির দুটি। এরপর মূল মন্দিরের সামনেই আছে মিত্রেশ্বর। দুপাশে আছে টেরাকোটার রামেশ্বর এবং বানেশ্বর শিব মন্দির দুটি। মোট 5টি শিব হলেন দেবীর ভৈরব তথা পীঠরক্ষক। এই মন্দিরে প্রত্যহ নিত্য পূজা হয়। এছাড়া ধুমধাম করে দুর্গাপুজো ও কুমারী পুজো হয়। মন্দিরে বিবাহের কার্যও সম্পন্ন হয়। মন্দিরের পূজা সামগ্রী বাইরের দোকান থেকেই পাওয়া যায়। কোনো পাণ্ডা বা পুরোহিতের এখানে কোনো উৎপাত নেই। প্রত্যহ দুপুরে এখানে অন্নভোগের ব্যবস্থা করা হয়, নিরামিষ খাবার। এই মন্দিরে ভোগ খেতে চাইলে আগে যোগাযোগ করে নেওয়া ভালো। মন্দির প্রত্যহ সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত পূজা হয়। দুপুরে ভক্তদের অন্নভোগ খাইয়ে দুপুর 1টায় মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানে রাত্রে থাকার ব্যবস্থাও আছে, ঘর পাওয়া যায়। এখানে এসে মন্দির কমিটির অফিস থেকে ঘর ভাড়া নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির যাওয়ার জন্য বর্ধমান স্টেশনে নেমে টোটো পাওয়া যায়, ভাড়া 20 টাকা। এবং যারা বাসে আসবেন তারা নবাবহাট বাস স্ট্যান্ডে নেমে টোটো করে নিতে পারেন, সেখান থেকেও ভাড়া 20 টাকা। আজ আমরা আপনাদের বর্ধমানের একটি সুন্দর টেরাকোটা খচিত মন্দির দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ধন্যবাদ।